আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা পত্রের সাজেশন দিব। অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমরা তোমাদের অর্থনীতি প্রথম পত্রের সাজেশনটা দিয়ে দিব। অর্থনীতি অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং এই সাবজেক্টের সাজেশনের মাধ্যমে আমরা প্রায় একবারে লাস্ট পর্যায়ে চলে আসছি, যেখানে আমাদের সাজেশন পর্বগুলো প্রায় ধরতে গেলে আপলোড কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যে একটা সাবজেক্ট বাদ আছে ওইগুলো খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপলোড কমপ্লিট হয়ে যাবে। এবং আমাদের পূর্ববর্তী সাজেশনগুলো যারা এখনো দেখো নাই, ইউটিউবে গিয়ে যে কোনো সাবজেক্টের সাজেশন জাস্ট নাম লিখবে, লাস্ট লিখবে অল এজাবেট, এমনিতেই আমাদের গুলো উপরে আসবে। তারপরে যদি না আসে অল এজাবেট লিখলে দেখবে চলে আসছে। ওই সাজেশন গুলো দেখে সুন্দর মতো প্রিপারেশন শুরু করে দাও। প্রত্যেকটা সাবজেক্টে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। এবং যারা এখনো আমাদের 310 টাকার এই যে 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, ওই একটা মাত্র কোর্স তোমাকে মানে হাজার হাজার টাকা খরচের হাত থেকে রক্ষা করবে। ওই কোর্সে আমাদের সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে দেওয়া থাকবে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পিডিএফ আকারে দেওয়া থাকবে। শুধুমাত্র এই সাবজেক্ট না, অল সাবজেক্টের লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন অ্যানালাইসিস করা সবকিছু এখানে পিডিএফ আকারে দেওয়া থাকবে, যেগুলোর জন্য প্রায় 4 থেকে 5,000 টাকা খরচ করে তোমাকে বই কিনতে হতো। অথচ তুমি ওই টাকার বিপরীতে মাত্র 310 টাকায় টোটাল এভরিথিং পেয়ে যাচ্ছ একটা মাত্র কোর্সে। এই জন্য আমার মনে হয় যারা এখনো যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত। এই জন্য আমার মনে হয় যারা এখনো কোর্সে যুক্ত হয়, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থনীতি প্রথম পত্রে বা দ্বিতীয় পত্রে আমি যেটাই বলি, টোটালি আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের সিকিউতে থাকবে হচ্ছে 70 মার্ক, এমসিকিউতে থাকবে 30। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। আমাদের সিকিউ পরীক্ষা আসবে কয়টা? 11টা। লিখতে হবে কয়টা? 7টা। যেহেতু 11টা আসবে, লিখতে হবে 7টা। আবার এইদিকে খেয়াল করে দেখো, 10টা চ্যাপ্টার থেকে টোটাল প্রশ্ন আসবে 11টা। এর ভিতর অনেক চ্যাপ্টার আছে অনেক বছর স্কিপ করে, মানে জাম্প করে। এক বছরের প্রশ্ন আসছে, আরেক বছর আসেনি, আরেক বছর আসছে, আরেক বছর আসেনি। এখন 10টা চ্যাপ্টার থেকে যখন 11টা প্রশ্ন হবে, তখন মানে সম্ভাবনা থাকবে যে একটা অধ্যায় থেকে আমি এক সেট প্রশ্ন মিনিমাম পাবোই, আবার ওই অধ্যায় কোনো অধ্যায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে আরেক সেট প্রশ্ন তৈরি হতে পারে। ঠিক আছে। আবার যদি প্রতি বছর যে আমরা খেয়াল করে দেখি যে 15 সালে একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, 16 সালে আসে নাই, আবার 16 সালে আসছে, 17তে আসে নাই, আবার অমুক বোর্ডে আসছে তো অমুক বোর্ডে আসছে না, এরকম করে জাম্প করে। ওই রিলেটেড অধ্যায়গুলো আপাতত আমরা 26 সালের জন্য রাখবো না, ওগুলো আমরা স্কিপ করবো। কারণ কি, ওই যে 50-50 সম্ভাবনা থাকে যে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। ওইগুলো কি স্কিপ করেও আমরা যদি অল্প কিছু চ্যাপ্টার পড়ে যাই, তারপরে পরীক্ষার হলে 7 সেট প্রশ্ন একবারে ইজিলি কমন পেয়ে যাবো। সেক্ষেত্রে প্রথমত আমরা সৃজনশীলের জন্য দেখে নিব, মানে অধ্যায় ভিত্তিক যে আমাদের কোন কোন অধ্যায়গুলো 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো যে আমরা একবারে 15 সাল থেকে 25 সাল পর্যন্ত টোটাল বোর্ড প্রশ্ন, শুধুমাত্র ঢাকা বোর্ড না, অল বোর্ড অ্যানালাইসিস করে তার পরবর্তীতে সাজেশন রেডি করি। সেক্ষেত্রে কোশ্চেন মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। প্রথমত আমি 6 নাম্বার এবং 7 নাম্বার এই দুইটা চ্যাপ্টারকে আপাতত স্কিপ করছি, যে এই দুইটা চ্যাপ্টার 6, 7 আপাতত স্কিপ। কেন স্কিপ করছি? এই দুইটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে না, আসতেও পারে, কিন্তু এই চ্যাপ্টারগুলো জাম্প করে। এক বছরে আসছে, আরেক বছর আসে না, আরেক বছর আসছে, আরেক বছর আসে নাই, ঢাকা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে নাই, এরকম করে জাম্প করে। সেক্ষেত্রে এই 50-50 চান্স আছে, এগুলো আমরা নিব না, এগুলো বাদে আমরা নিব। এখন আমি 10 নাম্বার চ্যাপ্টারটাকে সেই সাথে বাদ দিতে চাচ্ছি। কেন বাদ দিতে চাচ্ছি বলতো? এই দেখো, এখানে 6 নাম্বার চ্যাপ্টার আমি দেখেছি অনেকগুলো বোর্ডে মানে সমন্বিত কিছু প্রশ্ন হয় না, যে একটা চ্যাপ্টারের ক খ আর একটা চ্যাপ্টারের গ ঘ, এরকম প্রশ্ন হয় না। আমি দেখেছি এই 6 নাম্বার চ্যাপ্টারকে ইনক্লুড করে নিয়ে এই 10 নাম্বার চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়, মানে 6 এবং 10 নাম্বার অধ্যায় মিলে একটা সমন্বিত প্রশ্ন হয়। সেক্ষেত্রে যেহেতু 6 নাম্বার চ্যাপ্টারটা স্কিপ করেছি, এখন যদি 10 নাম্বার চ্যাপ্টারটা পড়ে যায়, তাহলে যদি একটা সমন্বিত প্রশ্ন হয়, মানে একাকী প্রশ্ন না হয়, যদি অ্যাডজাস্ট করে প্রশ্ন আসে, সেক্ষেত্রে হয়তো বা আমি 10-এর গ ঘর অ্যান্সার করতে পারবো, কিন্তু ক খ যেটা 6 থেকে আসছে সেটার অ্যান্সার আমি করতে পারবো না। এই জন্য 6, 7, 10 এগুলোকে সাইডে স্কিপ করে রাখছি। আমি কিন্তু একবারও বলি না যে কোশ্চেন আসবে না, আসবে, কিন্তু ওই যে জাম্প করে 50-50 চান্স, ওইগুলো আমরা নিব না। ওইগুলো বাদেও আমার 7টা প্রশ্ন কমন থাকবে। 7টা প্রশ্ন কমনের জন্য 1 নাম্বার অধ্যায়, 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায়, 4 নাম্বার অধ্যায়, 5 নাম্বার, 6, 7 স্কিপ, পরবর্তীতে 8 এবং 9। কয়টা অধ্যায় হলো বলতো? 3, 3, 6, 7। এই 7টা অধ্যায় থেকে মানে মিনিমাম ধরে রাখো 7টা প্রশ্ন কমন পাচ্ছ। ভাগ্যবলা থাকলে এখান থেকে 8টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। 7টা অধ্যায় থেকে 7টা তো তুমি মিনিমাম কমন পাবে। ভাগ্য ভালো থাকলে, মানে ভাগ্য ভালো না, আমি বলবো যে প্রায় 80% সম্ভাবনা আছে এই 7টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন কমন পাওয়ার। আলাদা আলাদা করে তো প্রশ্ন হবেই। এবং আমি সমন্বিত প্রশ্নের ক্ষেত্রে দেখেছি যে বিগত বছরগুলো যখন বোর্ড প্রশ্ন আমরা অ্যানালাইসিস করেছি, তখন দেখেছি 1 নাম্বার চ্যাপ্টারকে 2 নাম্বারের সাথে অ্যাডজাস্ট হয়ে প্রশ্ন আসার, আবার 1 নাম্বার চ্যাপ্টারকে 3 নাম্বার চ্যাপ্টারের সাথে অ্যাডজাস্ট হয়ে প্রশ্ন আসার, 2 নাম্বার চ্যাপ্টারকে দেখেছি 3 নাম্বারের সাথে অ্যাডজাস্ট হয়ে প্রশ্ন আসার। মানে আলাদা আলাদা করে তো প্রশ্ন পাবে। এবং একটা অধ্যায় থেকে যে 2টা প্রশ্ন হয় না, মানে একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আমি বিগত
বছরগুলোতে তেমন একটা দেখি নাই যে শুধুমাত্র 1 নম্বর অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে, শুধুমাত্র 2 থেকে 2টা প্রশ্ন আসছে। বিগত বছরগুলোতে এরকম দেখি নাই। যে সময় শর্ট সিলেবাস ছিল ওরা প্রশ্ন রেডি করার অধ্যায় খুঁজে পেত না, অল্প কিছু অধ্যায় ছিল তখন একটা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন দিত। কিন্তু যখন লং সিলেবাস ছিল তখন কিন্তু একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছে এরকম হয় নাই। কি হয়েছে, একটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন দিয়েছে এবং ওই একটা অধ্যায় অন্য একটা অধ্যায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে প্রশ্ন রেডি হয়েছে। সেক্ষেত্রে 6 নম্বর অধ্যায়টা 10 এর সাথে অ্যাডজাস্ট হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমরা 6, 7 বাদ দিয়েছি, সাথে আমরা 10টাও বাদ দিয়েছি। 10 বাদ দিয়ে 3টা 6টা আর একটা 7টা, এই 7টা চ্যাপ্টার যে আমরা দিলাম এখান থেকে তুমি 100% 7টা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে এবং 80% সম্ভাবনা আছে এখান থেকেই 8টা প্রশ্ন কমন পাবে। যদি 8টা প্রশ্ন কমন আসে ওর ভিতর থেকে যে 7টা সব থেকে সহজ মনে হয়, যে 7টা সব থেকে ভালো লাগে, সেই 7টার অ্যান্সার তুমি করতে পারবে ইনশাআল্লাহ, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে 10টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই এবং কখনো এরকম করে পড়বে না যে 1 পড়লাম 2 বাদ থাক, 3 পড়লাম 4 বাদ থাক, এরকম করে পড়বে না। আমি কিন্তু বলেছি যে তোমাদের একটা একটা করে প্রশ্ন তো রেডি করবে, সেই সাথে অ্যাডজাস্ট হয়ে অনেক অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং অ্যাডজাস্ট হয়ে আমি বিগত বছরগুলোতে দেখেছি যে 2 নম্বর অধ্যায় 3 নম্বর অধ্যায় মিলে একটা প্রশ্ন আসছে, 1 এবং 3 অধ্যায় মিলে একটা প্রশ্ন আসছে। সেক্ষেত্রে এগুলোকে স্কিপ করবে না। আমি যেভাবে প্যাটার্নটা রেডি করে দিলাম 7টা চ্যাপ্টারের, এই 7টা চ্যাপ্টার কমপ্লিট করে যাবে ইনশাআল্লাহ, 8টা প্রশ্ন কমন পাবে, সেখান থেকে বেশি বুঝে যে কোনো 7টার অ্যান্সার তুমি করতে পারবে। এবং সেই সাথে তোমাদেরকে আরো বলে রাখি যে বলতে পারো যে ভাই এখন শুধুমাত্র চ্যাপ্টারগুলো দেখিয়ে দিলেন, কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এই চ্যাপ্টারে পড়বো কি কি সেগুলো তো দেখিয়ে দিলেন না। হ্যাঁ, সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু অলরেডি আমার প্রত্যেকটা সাজেশন ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস করা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ গুলো আমরা যে 310 টাকার কোর্সে তোমাকে যুক্ত হতে বলেছি বা যুক্ত যারা হচ্ছে, ওই পিডিএফ কোর্স রেডি হচ্ছে। ওই কোর্সগুলো আমাদের যে গ্রুপটা আছে প্রাইভেট গ্রুপ 310 টাকার, ওইখানে দেওয়া থাকবে। অর্থাৎ তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ পাবে, যেগুলো 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই জায়গাগুলো থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে, ওইগুলো তোমাকে এই চ্যাপ্টারের কমপ্লিট করে যেতে হবে। অর্থাৎ প্রথমত আমি তোমার ফুল সিলেবাসটাকে একটু শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়ার পর ওই শর্ট সিলেবাসের আবার কি কি পড়বে সেগুলোকে আমরা একটা পিডিএফ রেডি করে তোমাদের একটা কোর্সে অ্যাড করে দিচ্ছি। সেক্ষেত্রে প্রশ্ন আপাতত সৃজনশীলে মিস হওয়ার সম্ভাবনা নাই। প্রশ্ন যেখান থেকে আসুক ইনশাআল্লাহ আমাদের পিডিএফ এর বাইরে যাবে না, পিডিএফ থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। আমার মনে হয় না যে এই 70 মার্কের অ্যান্সার করা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে। এই চ্যাপ্টারগুলো পড়বে, সেই সাথে আমাদের যে পিডিএফ গুলো আছে এই পিডিএফ গুলো কমপ্লিট করে যাবে ইনশাআল্লাহ। 70 এর ভিতরে 70% নাম্বারই তোমার কমন থাকবে। এবার আসে বহু নির্বাচনীতে প্রত্যেকটা সাবজেক্টে যদি এমসিকিউ তে ভালো করতে চাও, মূল বই অর্থাৎ তোমার যে টেক্সট বুকটা আছে, যেটা এতদিন যাবত তুমি পড়াশোনা করছো, কে কোন রাইটারের বই পড়ছো আমি জানি না, তবে যে যে রাইটারের বইটাই পড়ো না কেন ওই বইটা সুন্দর করে তোমাকে আগে কমপ্লিট করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউর জন্য। প্রথমত তোমার কাজ হবে, মেইন কাজ এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে তুমি পড়বে। পড়ার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে। তুমি যদি আমি যেমন 10 নম্বর চ্যাপ্টারটা এখানে স্কিপ করেছি, 10 পড়ার দরকার নেই, ঠিক আছে, যতই প্রশ্ন আসুক 10টা পড়ার দরকার নেই। কিন্তু তুমি যদি এমসিকিউর জন্য 10টাই ভাবে বাদ দাও, 10 নম্বর অধ্যায় থেকে যে এমসিকিউ আসবে 2টা বা 3টা, এই এমসিকিউর অ্যান্সার কিন্তু তুমি পরীক্ষার হলে করতে পারবে না। অবশ্যই 10 নম্বরটা তোমাকে পড়তে হবে। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে, প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে তোমাকে আগে টেক্সট বুক থেকে কমপ্লিট করতে হবে। করার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউর জন্য ওই 5-10 হাজার টাকা খরচ করে তোমাকে টেস্ট পেপার, সাপ্লিমেন্ট এগুলো কিছু কিনতে হবে না। যে 310 টাকা কোর্সে বারবার করে বলছি যুক্ত হও যুক্ত হও যুক্ত হও, ওইখানে টোটাল সবকিছুর পাশাপাশি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দেওয়া থাকবে। আমাদের অলরেডি টিম কাজ শুরু করে দিয়েছে, পিডিএফ রেডি হচ্ছে, যেগুলো শেষ হচ্ছে তারা পাবলিশ করে দিচ্ছে গ্রুপে। ওইখান থেকে তুমি সকল সাবজেক্টের পিডিএফ গুলো নিয়ে 1 বাই 1 কমপ্লিট করতে পারবে। টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা কমপ্লিট করে যদি পরীক্ষার হলে যেতে পারো 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে, একটাও তোমার মিস হবে না। এবং সৃজনশীলের জন্য তো আমি চ্যাপ্টার অ্যানালাইসিস করে দিয়ে দিলাম যে এই চ্যাপ্টারগুলো থেকে 100% প্রশ্ন পরীক্ষায় আসবে, কিভাবে প্রশ্ন আসবে সেটাও বলে দিলাম। এবং এই চ্যাপ্টারগুলো যাতে সহজে অল্প সময় কমপ্লিট করতে পারো তার জন্য আমাদের যে পিডিএফ গুলো আছে সেই পিডিএফ গুলো পড়বে ইনশাআল্লাহ। অর্থনীতি প্রথম পত্রে তোমার 100% প্রশ্ন কমন থাকবে, একটাও মিস হবে না। এবং অবশ্যই মাসবি তুমি A+টা কনফার্ম করে বাসায় আসতে পারবে। এবং যারা এখনো আমাদের 310 টাকার এইচএসসি সার্ভিস টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।